বান্দা জানো তুমি, কবরে যখন তোমাকে শোয়ানো হবে তখন ওই কবরটা সংকীর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায়, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে এইভাবে ঢুকে যাবে, এক হাড্ডির ভিতরে আরেক হাড্ডি ঢুকে যাবে। তুমি মনে করছো এই দুনিয়াটা তোমার জন্য একেবারে শান্তির জায়গা, যা মন চায় তাই করতে পারতেছো, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। যখন কবরের আযাব শুরু হয়ে যাবে তোমার উপরে, তখন তো তুমি কান্না করে করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো অনেক পাপাচার করেছি, অনেক গুনাহ করেছি, আপনি ক্ষমা করে দেন না, আপনি ক্ষমা করে দেন না। আল্লাহ তাআলা তখন আপনার ডাকে সাড়া দিবে না। আমি কি তোমাকে এত বড় কঠিন কাজ দিয়েছিলাম দুনিয়াতে? তুমি কেন আমার ইবাদত বন্দেগী করলে না? তুমি কেন আমার দাসত্ব করলে না? তখন আপনি বলবেন, আল্লাহ, না হয় আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, যে জায়গাতে তুমি এসেছো এখানে কোনো মৃত্যু হয় না। তখন আপনি বলবেন, আল্লাহ, না হয় আমাকে আবার দুনিয়াতে পাঠান, এবার আর নাফরমানি করবো না, আল্লাহ আবার পাঠান। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা, আর পাঠানো হবে না। তোমাকে কি মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকেনি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এইভাবে কি তোমাকে ডাকেনি? আমার প্রতিনিধি কি তোমার কাছে যায়নি? কে তোমাকে এত গাফেল করে রেখেছে আমার কাছ থেকে? বান্দা, কে তোমাকে এত গাফেল করে রেখেছে? কে আল্লাহ তাআলা কিছু বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসে। যখন এই কপালটাকে আল্লাহ তাআলা কুদরতি পায়ে লাগায়, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি কি চাও? আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। তোমার কি ঘাটতি আছে, সকল ঘাটতি আমি পূরণ করে দেব। তোমার কি ইচ্ছা, সকল ইচ্ছা আমি পূরণ করে দেব। যখন বান্দা আত্তাহিয়াতু পড়ে, তখন আল্লাহ তাআলা আরো খুশিতে বলে, বান্দা, তোমার কি লাগবে বলো আমার কাছে, আমি সব দিয়ে দেব। তোমার টাকার প্রয়োজন, সব দিয়ে দেব। বান্দা, তোমার সম্মানের প্রয়োজন, তোমার সব দিয়ে দেব। তোমাকে কেউ ভালোবাসছে না, থাক, আমি তাদের ভিতরেও তোমার প্রতি ভালোবাসা তৈরি করে দেব। এইভাবে আল্লাহ তাআলা বলে। আবার যখন বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে কি চাও, আমি তোমাকে সব দিয়ে দেব। বলো, বান্দা, আমার রহমতের সমস্ত ভান্ডারগুলো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি চাও বান্দা বলো। তারপর যখন বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, একমাত্র আমি এই জিনিসটাই চাই, আল্লাহ, আমি আমার নফসের সাথে অনেক বড় জুলুম করেছি, গুনাহ থেকে আমাকে মুক্ত করে আল্লাহ আপনার নৈকট্যশীল বান্দা হিসেবে আমাকে কবুল করেন। তখন আল্লাহ তাআলা বলে, যা বান্দা, তুমি তাতেই খুশি, তোমাকে তাই দিয়ে দিই।